আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি কেক বানিয়ে দেখাবো আপনাদের। তো এখানে আমি কেক বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। 1 কাপ ময়দা আমি দিয়ে দিছি, আর এই 1 কাপ ময়দা দিলাম। মোটমাট আমি 2 কাপ ময়দা দিয়েছি। আর এটা আমি একটা বেকিং পাউডার দিছি 1 চামচ, 4 চামচের 1 চামচ। আর দিছি আমি খাবার সোডা দিছি আধা চামচ, 4 চামচের আধা চামচেরও কম দিয়ে এই শুকনো উপকরণটা আমি এখন চেলে নেব। এই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এখানে না এলে এই যে একটা মানে চাকা চাকা একটা ইয়ে থাকে, সুন্দর করে এটা চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো আমার চালা শেষ। এখন আমি এটা অন্য একটা পাত্রে ঢেলে রাখবো। এই শুকনোগুলো ময়দাটা ঢেলে আমি এটার ভিতরে 2টা ডিম ভেঙে নেব। এই কেকটা আমি বানাবো 2টা ডিম দিয়া। তো অসাধারণ এত বড় একটা 2টা ডিমে এত বড় একটা কেক হয়েছে, আর এত সুন্দর একটা কেক হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমি সাদা অংশটা নিয়ে নেব, আর কুসুমটা হলুদ অংশ আমি পরে দেব। সাদা অংশটা আমি একটা হ্যান্ড ব্যালেন্স দিয়ে আমি বিটার করে নেব। বিটারটা দিয়ে আমি এখন 10 থেকে 15 মিনিট বিটার করে নেব। অন্য একটা বাটিতে আমি ঢেলে নিছি, এটা আমার বিটার করতে সমস্যা ছিল, সেই জন্য এখন আমি একটা চিনি 1 কাপ, যেহেতু আমি 2 কাপ ময়দা নিয়েছি, এখানে আমি ওই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দেবো। চিনিটা আমি মিক্সার জারে দিয়ে আমি চিনিটা গুঁড়া করে নিয়েছিলাম, সেটা আমি 3বার দিয়ে দেবো। একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে অল্প অল্প করে আমি 3বারে দিয়ে বিটার করে নেব। এটা আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও বিট করতে পারেন। তা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে নিছি। এখন আমি কুসুমটা দিয়ে দেবো, হলুদ অংশ দিয়ে আমি আরও 5 মিনিটের মতো বিট করে নেব। এটা বিট করার উপরে ডিপেন্ড করে যে আপনার কেকটা কতটা সফট, কতটা মূলানো হবে। এটা এই বিট করার উপরে আপনার ডিপেন্ড করে। এখানে আমি 2 থেকে 3 ফোঁটা আমি ভ্যানিলা লাইসেন্স দিয়ে দেবো, ডিমের গন্ধটা না আসার জন্য। এখানে আমি 1/4 কাপের আধা কাপের মতো, আধা কাপেরও কম সয়াবিন তেল দিয়ে দেবো, দিয়ে আবার একটু বিট করে নেব। এখন যে ময়দাটা আমি চেলে রাখছিলাম, সেই ময়দাটা আমি অল্প অল্প করে 2বারে দিয়ে দেবো, দিয়া একইভাবে নেড়ে দেবো, নেড়ে এটা মিশিয়ে দেবো।
এখানে আমি 1/4 কাপের 1 কাপ গুঁড়া দুধ নিয়েছিলাম, সেটা আমি একটু গরম পানি দিয়ে আগে থেকে আমি গোলায় রাখছিলাম, সেটা আমি ঠান্ডা করে এখানে অল্প অল্প করে দিয়ে দেব 3 বারে। আমি মিক্সারের ভিতরে ডালবো আর নেড়ে চেড়ে যেভাবে মানে একটা মিশ্রণটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না, আর একবারে দুধটা দেওয়া যাবে না। একবারে দুধটা দিয়ে দিলে নরম হয়ে যাবে, সেই জন্য আমি 3বার করে দিয়ে, আমার পুরা 1 কাপ দুধ লাগে না। এই কাপেরই আমি ময়দা মেপে দিয়েছিলাম, সেই কাপেরই আমি 1 কাপ দুধ দিয়েছি। আমার পুরাটা লাগে না, অল্প একটু দুধ রয়ে গেছে। এইভাবে নতুন যারা তারাও কেক বানাইতে পারবে, কোনো সমস্যা নাই, মানে একদম ওভেন ছাড়া, মানে চুলায়। এখানে আমি কেক করার জন্য একটা বাটি নিয়ে আসি, এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে আমি ব্রাশ করে নেব। এখানে আমি একটা কাগজ দিয়ে দেব, সাদা কাগজ বেক করার জন্য। এখানে আমি আরও একটু তেল দিয়ে মানে আরও একটু ব্রাশ করে নেব। এখন আমি মিশ্রণটা ঢেলে দেব। এখানে আমি ভালোভাবে একটু ইয়ে করে দেবো, যে যাতে কোনো ভিতরে কোনো বাতাস না থাকে, সেভাবে করে আমি একটু ই করে দেবো। আর এটা ছাঁচনি কাঠি দিয়ে আমি এটার একটু নেড়ে দেবো, যাতে এটার ভিতরে কোনো বাতাস ঢুকে না থাকে। এদিকে আমি একটা চুলায় একটা হাঁড়ির ভিতরে আমি বালুটা আমি গরম বসাইছি ঢাকনা দিয়া, প্রায় 10 মিনিট বসায় রাখছি। এটার ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে এখন আমি কেকের বাটিটা বসাই দেব, কেকটা হওয়ার জন্য, বেক করার জন্য। তো এই কেকটা হইতে একদম 40 মিনিট লাগবে, ঘড়ি ধরে আপনারা 40 মিনিট রাখবেন। এই যে দেখেন কেকের কালারটা কত সুন্দর আসছে, আর ফুলে কি অবস্থা। তারপর আমার কেকটা হয় নাই, আমি আরও 5 মিনিট রাখবো, প্রায় 45 মিনিটের মতো থাকবে। আমি আরেকটু চুলায় ঢাকনা দিয়ে রাখবো। এই যে আমার কেক রেডি, এখন আমি কেকটা উঠে ফেলবো, একদম কাঠিটা শুকনো আসছে। এবার এখন কেকটা নামাইয়া আমি একটু মানে ঠান্ডা হলে একটু কেটে নেব, মানে নামাইয়া। এখন আমি একটু কেকটা একটা প্লেটে ঢেলে আমি এটা একটু কেটে নেব, আপনাদের দেখাবো যে কেকটা আসলে ভিতরে কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা একটু পুড়ে না, একটু মানে কোনো কোনো সমস্যা হয় না, কেকটা একদম সুন্দর হয়েছে। এটা উপরে আমি কাগজটা উঠিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি চাকুর সাহায্যে আমি কেকটা কাটবো, দেখেন একদম সফট নরম হয়েছে কেকটা।
এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।